আজকের ভিডিওটা কিন্তু অনেক বড় হবে, দেখতে হবে লাস্ট পর্যন্ত। তো আমি সকালবেলা নুডলস খেয়ে ক্লাসের জন্য চলে গেলাম স্টুডিওতে। গিয়ে দেখলাম সবাই মোটামুটি মেকআপ স্টার্ট করে দিয়েছে। আর এই আমার স্টুডেন্টসরা আর একজন এনেছিল চাউমিন, আমি সেটা খেতে শুরু করে দিলাম কারণ আমার খিদে পাচ্ছিল। তারপর আমি লুজ পাউডার কিভাবে ওয়াটারপ্রুফ হয় সেটাই ওদেরকে চেক করাচ্ছিলাম। তো ওরা দেখে তো খুব এক্সাইটেড হয়ে গেছে, এই এক ঢঙই পোজ দিতে লাগলো ভিডিওতে। ওইদিকে আমাদের মেয়েরাও চলে এসেছিল, ওরা বেশ খেলাধুলা স্টার্ট করে দিয়েছে উপরে, আর আমরা নিচে ক্লাস করছিলাম। আর আমি তার মাঝখানে খেয়ে নিলাম ইয়োগার্ট আর একটু পোজ দিচ্ছিলাম। সবাই সবার কাজ করছিল আর আমি কোনো কাজ ছিল না, তাই শুধু ঢং করছিলাম। বাই দ্য ওয়ে, আমি মেকআপ আর্টিস্ট সারিকা। তোমরা যারা যারা নতুন আমার ভিডিও দেখছো তারা অবশ্যই ফলো করো। মেয়েরা উপরে স্নান করে নিচ্ছিল আর অর্পিতা চলে এসেছিলো, বাট তখনও সবার হেয়ারস্টাইল কমপ্লিট হয়নি। আমি তার মাঝখানে চলে গেলাম লাঞ্চ করতে। লাঞ্চ করে এসে দেখছি একজন হেয়ারস্টাইল নিয়ে খুব স্ট্রাগল করছিল, তাই ওকে একটু হেল্প করে দিচ্ছিলাম। তারপর হেয়ারস্টাইল হয়ে যাওয়ার পর সবাই কলকা করতে বসলো, আর আমি সেই মুহূর্তে একটু রেডি হয়ে নিচ্ছিলাম, কারণ আমি যাব একটা দিদির বাড়িতে, সেখানে আমার ইনভাইট আছে। আর এটা আমার দিদির ছেলের একটা প্রোগ্রাম আছে, সেই প্রোগ্রামে গেছিলাম, তাই হালকা ফুলকা রেডি হয়ে নিলাম। আর আমরা বেরিয়ে পড়লাম অটো করে। তো আমাদের লোকেশনটা ছিল অনেকটাই দূর, তাই পৌঁছতে হয়ে গেল সন্ধ্যা। তারপর আমরা লোকেশনে চলে আসলাম। লোকেশনে অনেক লেটে পৌঁছালাম। পৌঁছে দেখছি এরকম গেট করেছে খুব সুন্দর বেলুন দিয়ে। আর মেইনলি প্রোগ্রামটা মামার এই বাড়িতেই হচ্ছিল। তো ভিতরে ঢুকে দেখি কারা কারা এসছে। ভিতরে গিয়ে দেখি সানারাতা তাওসিন আন্টিকা পেয়ে গেছে, বসার জায়গাতে চলে গেল। এই হলো আমাদের শো স্টপার, যাকে আমি এই ঘড়িটা গিফট করলাম। তারপর দুজন পোজ দিচ্ছিল, আর এই হলো সেই মেয়েটা, আমারই বোন। ও বলেছে যে যদি ভিডিওতে কোনো ওর বাজে ক্লিপ হয় তাহলে কিন্তু ও আমার ভিডিও রিপোর্ট করে দেবে। ওকে ইগনোর করে আমি আবার ভিডিও স্টার্ট করে দিলাম। আর আমি হলো সেই বাজে ক্যামেরাম্যান যারা সবসময় খাওয়ার ওখানে গিয়ে ভিডিও করে। আমি সেটাই করছিলাম, ওরা খাচ্ছিল আর আমি ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। তো ওখানে ছিল স্টার্টারে জুস, মোমো, আর এই হলো আমার দিদি, খুব সুন্দর সুন্দরী দিদি। এইখানে তাওসিনাকে আমি চিকেন 65 খেতে দেখে আমি নিজেও খেয়ে নিলাম। তারপর আমরা কি জানি আলোচনা করছিলাম, কি বলছিলাম আমি নিজেও জানি না। তো আমাদের শো স্টপার আবার একটু পোজ দিল। এই যে আমার দিদির কোলে কিন্তু এরকম আরেকটা বেবি আমরা চাই। মা কি খাচ্ছ? কি খাচ্ছ? চিকেন। এদিকটা কি বলো? নেক্সট যে ভিডিও ক্লিপটা আসছে এটা কিন্তু স্ক্রিপ্টেড। আমি হঠাৎ করে ফোন ঘুরিয়েছি, ওরা চলে এসেছে, এটা কিন্তু ভুল। হাই হাই, এটা আমার বোন মিমিন, আর এটা তানিশা, এও একজন মেকআপ আর্টিস্ট, খুব ভালো মেকআপ করে। থ্যাংক ইউ। আমার আরেকটা বোন রায়শা, সুন্দরী। ও, এখানে তো সুন্দরীদের মেলা। এই তো না, আমি শুনতে পাইনি, সত্যি শুনতে পাইনি। আমি তো এগুলো সব ব্লগে দিচ্ছি। এই একটা সুন্দরী, মহা সুন্দরী। এটা আরেকটা দিদির ছেলে, ওর সাথে কথা বলছিলাম, বলতে বলতে ও বললো তুমি কি ভিডিও করছো? আমি জানলে কিছুতেই রেসপন্স করতাম না। তো ওর একটু শাই, ক্যামেরা শাই। তারপরে দেখো কি বলছে, পাকা বুড়ো একটা। আমি তো ভিডিও করব, আমি তো ভিডিও করব। তো আমি ডিনার করতে বসে গেলাম। ডিনারে ছিল মাটন বিরিয়ানি, চিকেন চাপ, স্যালাড, আরও মিষ্টি অনেক রকম ছিল, সেগুলো আমি নিইনি। তো আমি হলাম সেই ভিডিওগ্রাফার, আগেই বললাম, যারা ঠিক খাওয়ার সময় ক্লিক নেয়। তো ওরা বুঝতে পেরে মুখ লুকাচ্ছিল, বাট আমি খাওয়ার সময় ওরা ঠিক ভিডিও নিয়ে নিয়েছে। কিন্তু ওরা বললো আমরা খাচ্ছিলাম, তুমি ভিডিও নিয়েছো, তোমার খাওয়াটা কেন নেবো না? তাই আমি যখন খাচ্ছিলাম ওরাও ভিডিও ক্লিক নিয়ে নিল। তারপর খাওয়া দাওয়া হয়ে গেলে সবাইকে বাই বলে চলে আসলাম। আর এই রাত্রেবেলা অটোয় করে বাড়ি ফেরার মজাটাই আলাদা। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, আমাদের এই রাস্তাটাই ভুতুরিয়া রাস্তা দিয়ে আমরা বাড়ি চলে আসলাম। তো আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও। বাই বাই।